আমরা অনেক সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক প্রয়োজনীয় জিনিস চাই এবং সেটা যখন আমরা পাই না তখন আমাদের কাছে ডিসঅ্যাপয়েন্টিং লাগে, হতাশ লাগে। আপনাদেরকে একটা উদাহরণ দিই। এই যে দেখতেছেন ধান, এখানে কেউ একজন বপন করে রাখছে। এখন মার্কেটে যদি হঠাৎ ধানের কেজির দাম বেড়ে যায়, অর্থাৎ ধরেন 1000 টাকা হয়ে গেল কেজি, তখন কি এই কৃষক এই ধান কেটে বাজারে নিয়ে বিক্রি করতে পারবে? এখানে তো এখনো ধান ধরেই নাই, এই কৃষক তো এই ধানগুলা বাজারে নিয়ে বিক্রি করতে পারবে না। সে তখনই এই ধানগুলা বিক্রি করতে পারবে যখন এই ধানগুলা বিক্রির উপযুক্ত হবে। তাই কৃষকের ইচ্ছায় না, যখন ধান পাকবে তখনই সে সেটা বিক্রি করতে পারবে। ঠিক তেমনি আপনার যেই দোয়াগুলো কবুল হচ্ছে না, সেটা সেই দোয়া কবুলের রাইট টাইমটা এখনো আসে নাই। যখন রাইট টাইম আসবে আপনার দোয়া অবশ্যই কবুল হবে। আরো একটা উদাহরণ আপনাদেরকে দিই। বাচ্চারা অনেক বেশি চকলেট খাইতে মন চায় তাদের, তাই না? এখন একজন বাচ্চা যদি আপনার কাছে অনেক বেশি চকলেট খাওয়ার জন্য আবদার করে, আপনি কি অনেক বেশি চকলেট তাকে দিবেন? দিবেন না তো, কারণ আপনি জানেন এই চকলেট তার স্বাস্থ্যের জন্য ভালো না। কিন্তু সেই বাচ্চাটা সেই জিনিসটা বুঝবে না, তা সে চাইবে বারবার তাকে যেন বেশি করে চকলেট দেওয়া হয়। কিন্তু আপনি জানেন এটা তার দাঁতের জন্য খারাপ, আপনি সেই চকলেট তাকে বেশি করে দিবেন না। আপনি ততটুকুই দিবেন যতটুকু তার স্বাস্থ্যের জন্য ভালো। আর আল্লাহ তো বলেন ইন্না রাব্বাকা হাকিমুন আলিম, আল্লাহ সব বিষয়ে সবার থেকে বেশি ভালো জ্ঞান রাখেন। তাই আপনি ডিসঅ্যাপয়েন্ট হবেন না, কারণ আল্লাহ আপনার সকল দোয়া যেইভাবে কবুল করলে আপনি সব চাইতে বেশি উপকৃত হবেন, ওইভাবেই তিনি কবুল করবেন।